তো এটা হচ্ছে আমাদের ধূপকাঠি অটোমেটিক মেশিন। দেখুন এটাতে আপনি একদিকে স্টিক রেখে দেবেন, স্টিক রাখার পর এই যে হপারটা দেখতে পাচ্ছেন, এই হপারে কিন্তু আপনি ধূপকাঠির যে মশলাটা মিক্সিং করে এতে রেখে দেবেন, আপনার ধূপকাঠি তৈরি হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা A3 মেশিন। এবার আমি দেখাচ্ছি আপনাকে ম্যানুয়াল মেশিন। এই দেখুন এটা হচ্ছে ধূপকাঠির ম্যানুয়াল মেশিন। এই যে আপনার স্টিলের মতন যে পাইপটা দেখতে পাচ্ছেন, ওর ভেতরে আপনার ধূপকাঠির র মেটেরিয়ালটা ভরা আছে, আর ওপর থেকে প্রেসারের ফলে ওটা চাপ পড়ছে এবং ধূপের উপরে দেখুন কেমনভাবে লেগে বেরিয়ে আসছে। ঠিক আছে, তো এবার দেখাচ্ছি আপনাদের মিক্সিং কীভাবে করতে হবে। এটা যখন আমাদের এখানে আসবে, তারপরে আপনি এখানে নিয়ে নেবেন উড ডাস্ট। উড ডাস্ট ছাড়া কিন্তু আপনার ধূপকাঠি কমপ্লিট নয়। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে আপনার লাগবে, সেটা হচ্ছে কালি, ঠিক আছে, উড ডাস্ট আর গাম। এই তিনটে মাস্ট আপনার কিন্তু ধূপকাঠি মেশিনের র মেটেরিয়ালের মেন অ্যাট্রাকশন বা মেন আপনার কাঁচা মাল যেটাকে বলা হয়। এটা ছাড়া কিন্তু কোনো ধূপকাঠি তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার গাম মিক্স হচ্ছে। এরপরে এইটাকে আপনি ভালো করে মিক্স করে নেবেন, হাতে করে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আমি আস্তে আস্তে প্রসেসটা দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন শুধু। ঠিক আমি যেমনভাবে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমরা একটু চেলে নেব, ঠিক আছে। এই দেখুন এটাকে বাটিতে করে ভালো করে এটা মিক্সিং করে চেলে নেব। চালার পরে কি হবে, এটা আপনার যে মিহি একদম যে একটা মোলায়েম একটা কিন্তু মিক্সার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যেটা আপনার মানে ভেতরে যদি কোনো নোংরা থাকে, কোনো কিছু যদি আপনার এই যে দানাটা আপনার দানাটা মিক্সারটা তৈরি হবে, এটা কি হবে পরবর্তীকালে এর ভেতরে যেটা আমি অ্যাড করবো লিকুইড, সেটা খুব ভালোভাবে কিন্তু জিনিসটা মিক্সিং হবে। উপরে যে দানা দানা যে নোংরাগুলো দেখতে পাচ্ছেন, এই নোংরাগুলো ধূপের ভেতরে গেলে কিন্তু ধূপকাঠিটা আপনার খারাপ হয়ে যাবে। তো তার জন্য এগুলো আপনার হচ্ছে চেলে নিলে খুব ভালো হয়, মিহি সূক্ষ্ম জিনিসটা আপনি কিন্তু পাবেন রিটার্ন। ঠিক আছে, সেখানে আপনার মিক্সারটা করতে খুব সুবিধা হবে। তো এরপরে আপনারা কি করব, এখানে এখানে আমরা ব্যবহার করব সেন্ট। ঠিক আছে, যে কত ml সেন্ট আপনি ব্যবহার করব সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এই দেখুন সেন্ট ঢালা হচ্ছে। এটা যে কোনো জিনিসে আপনি ইয়ে করতে পারেন। ঠিক আছে, এখানে আপনার আপনি চন্দন হোক, রজনীগন্ধা হোক, জুঁই হোক, বেল হোক, তারপরে আপনার যে কোনো জিনিস আপনার সেন্ট আপনি ব্যবহার করতে পারেন, গোলাপ হোক। ঠিক আছে, বিভিন্ন রকম পারফিউম কিন্তু আপনি ইউজ করতে পারেন, যাতে ধূপকাঠির যে সেন্টটা আসে সেটা কিন্তু এগুলো থেকেই আসে। এবার এইটাকে নিয়ে আমি কিন্তু মিক্সিং করব। ঠিক আছে, এটা এইখানে ঢেলে আমি এটা মিক্সিং করব। মিক্সিং করার পর এটাকে আমি বেশি একদম মানে একদম পাক পাক বানিয়ে ফেলবো না, এটা হালকা একটু দানা দানা ভাব থাকবে, আপনার একটু শক্ত থাকবে। ঠিক আছে, যাতে আপনার ধূপকাঠি মিক্সারে ধূপকাঠি গায়ে লাগতে শুরু করে। বেশি জল জলে হয়ে গেলে জিনিসটা কী হবে, আপনার ধূপকাঠি গায়ে লাগবে না। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে কি হবে, যে ধূপকাঠিটা আপনার কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। আর স্টিকটা আপনার দেখে নেবেন যে কত লম্বা স্টিক আছে, লম্বা ছোট বড় বিভিন্ন রকম স্টিক হয়। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই মিক্সিংটা তৈরি হয়ে গেলে আমি এরপর হপারে মাল দিয়ে দেব, এবং দেখুন কত সুন্দর ধূপকাঠি কিন্তু এবার তৈরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা ধূপকাঠি আপনার কিন্তু মিস যাবে না। এখানে আপনাকে সিঙ্গেল সিঙ্গেল একটা কাঠি ভরে দেখাচ্ছি। দেখুন এগুলো আপনার মেশিন পেয়ে যাবেন সাহা এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ারিংয়ে। মেশিনের দাম মাত্র 25,000 টাকা থেকে শুরু। অটোমেটিক মেশিন নিলে আপনার 70,000 টাকা দাম আছে, সাথে আপনি ট্রেনিংও পেয়ে যাবেন, র মেটেরিয়ালও পেয়ে যাবেন। ঠিক আছে, অল টোটাল মাল পেয়ে যাবেন। আর এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য আপনাদের সঙ্গে আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে।